মা 2000 টাকা দাও তো, একটা ফ্রেন্ডের বার্থডেতে যাবো, তাড়াতাড়ি দাও, টাইম নেই আজকে। 2000 টাকা কোত্থেকে পাবো রে? আমি কি কাজ করি সেটা তো তুই জানিস। এই তো আজকেই আমি বাড়ির রেশন শেষ হয়ে গেছে বলে মালিকের কাছ থেকেই 500 টাকা ধার নিলাম। এখন আমি তোকে কি করে দেবো বল 2000 টাকা? উফ, এই কথা শুনতে শুনতে না আমার আর ভালো লাগছে না। যখনই টাকা যায় তখনই আজকে টাকা নেই, কালকে টাকা নেই, আমার আর ভালো লাগছে না। তোমার থেকে তো আমি কোটি কোটি টাকা চাইনি, আমি মাত্র 2000 টাকা চেয়েছি, সেটাও দিতে পারছো না। আমি অত কিছু জানি না, তুমি 500 টাকা নিয়েছো যখন আরও 1500 টাকা নিয়ে আসো মালিকের থেকে, কিন্তু আমাকে দাও, আমার খুব দরকার আর আমায় বেরোতে হবে। মারে সত্যি বলছি, আমার কাছে আর টাকা নেই। আমি ধার করে এই 500 টাকাটা তুলেছি। বল বাড়িতে রেশন নেই, খাবে কি বল? মারে তোকে তো আমি এইভাবে মানুষ করিনি, একটু বোঝ আমার কথা, একটু বোঝ মা। উফ, আবার বোঝার কথা বলছে। আমি বুঝতে বুঝতে না আমার মাথা ফাটা খারাপ হয়ে গেছে, আমি আর বুঝতে পারছি না। আমারও এজ হয়েছে, আমিও এখন বন্ধুদের সাথে ঘুরবো ফিরবো, এনজয় করবো, তা না তোমাদের এই প্যান্দানি শুনতে হয়, টাকা নেই, আমরা গরিব, এই সেই, তোকে এইভাবে মানুষ করিনি। আমি আর শুনতে পাচ্ছি না, আমার 2000 টাকা লাগবে, ব্যাস তোমাকে এখন আমায় 2000 টাকা দিতেই হবে। আমি আর কিছু তোমার থেকে শুনতে চাইছি না। দাঁড়া 1 মিনিট দাঁড়া। তাড়াতাড়ি করো, আমার লেট হচ্ছে তো। আরে বাবা, আমি মালিকের থেকে 500 টাকা নিয়েছিলাম, এটাই রাখ। 500 টাকা? কিন্তু তার আগে কোনটা তোমার কাছে বেশি দামি, এক বস্তা টাকা নাকি মা বাবা? যদি মা বাবা হয় তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি না করো তাহলে আমি ভেবে নেবো তুমি মা বাবাকে একদম ভালোবাসো না। 500 টাকা দিচ্ছ তুমি আমাকে? তোমার মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি? 500 টাকা ঠিকঠাক একটা কেকও আসে না, আমি 500 টাকা নিয়ে বার্থডে পার্টিতে যাবো, ট্রাভেলেই তো বেরিয়ে যাবে। তুমি ওপরে যাও আর মালিকের থেকে 2000 টাকা নিয়ে আসো, ব্যাস। আমি আর কোনো কথা শুনতে চাইছি না। এমনি করে না মারে, এমনি করে না, টাকার উপর এরকম রাগ করতে নেই। আর শোন, আমি মালিকের থেকে আর চাইতে পারবো না রে, আর কত চাইবো বল, আর চাওয়া যায় না রে। মারে মারে একটু বোঝ, একটু বোঝ। এই দেখো, তোমার এই ন্যাকা কান্না শুনতে শুনতে না আমার আর ভাল লাগছে না, আমার ফার্স্ট্রেটিং লাগছে। তুমি তো সারা জীবন নিজে একটা গরিব হয়ে থাকবে, সাথে আমাকেও গরিব করে রাখবে। দেখো, আমার আর এই লাইফটা ভালো লাগছে না। তুমি চুপচাপ গিয়ে টাকাটা এনে দাও, আমি জানি না তুমি কিভাবে নেবে। দেখ মা, লোকের বাড়িতে কাজ করে যে টাকাটা উপার্জন করি তা দিয়ে তো তোর সব শখ আহ্লাদ মেটাবার চেষ্টা করি নাকি। একদিন নয় একটু দেরিই হলো, একটু মানিয়ে নেবার চেষ্টা কর মা। দেখো, আমি আর মানাতে পারছি না। সেই ছোট থেকে ভিখারি করে রেখেছো, নিজেরা তো ভিখারি, আমাকেও কি ভিখারি করতে চাও? আমার আর ভালো লাগছে না, আমার 2000 টাকা লাগবে মানে লাগবেই। এখনো নির্লজ্জের মতন দাঁড়িয়ে আছো, যেতে বললাম তো, যা। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।